আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ব্লাড ফ্লু। তা ব্লাড ফ্লু আলোচনার আগে আমাদের ফ্লু কি সেটা একটু জানা দরকার আছে, তা না হলে আমরা ব্লাড ফ্লুটা ভালো বুঝতে পারবো না। তাহলে ফ্লু ইজ এ ভাইরাল ইনফেকশন দ্যাট অ্যাটাক দ্য লাংস, নোজ অ্যান্ড থ্রোট। ফ্লু হচ্ছে এক ধরনের ভাইরাল ইনফেকশন যে বিশেষ করে লাংস, নাক এবং গলা আক্রান্ত করে। ইটস এ contagious respiratory illness with symptoms ranging from mild to severe, যেটা নাকি একটা সংক্রামক ব্যাধি। যেই ব্যাধিটা আমাদের রেসপিরেটরি সিস্টেমে আক্রান্ত করে, রেসপিরেটরি সিস্টেমে ইলনেস। তা উইথ সিমটমস রেঞ্জিং ফ্রম মাইল্ড টু সিভিয়ার, যে সিমটমসগুলো মানে মাইল্ড, মৃদু থেকে সিরিয়াস অবস্থায় আসে। তা the flu and the common cold have similar symptoms. আমরা কমন ফ্লু যেটা বলি, কমন কোল্ড, সাধারণ সর্দি, কাশি, জ্বর, এগুলোর সঙ্গে ফ্লুর একটা সিমিলারিটি আছে। ইট ক্যান বি ডিফিকাল্ট টু distinguish between the two illness. আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায় দুটোকে আলাদা করা, কারণ কমন কোল্ডের লক্ষণ, ফ্লুর লক্ষণ প্রায় একই রকম। In most cases, flu symptoms are more severe and last longer than the common flu বা কমন কোল্ড। তাহলে ফ্লুটা কি হয়? ফ্লু সিমটমস আর দ্য মোর সিভিয়ার, অত্যাধিক সাংঘাতিক রকম হয়, অ্যান্ড লাস্ট লঙ্গার, সেটা অনেক দিন পর্যন্ত লঙ্গার করে। কার থেকে? অর্থাৎ কমন কোল্ড থেকে। কমন কোল্ড থেকে এটা বেশি দিন লাস্টিং করে। তা এটা হচ্ছে ফ্লু হচ্ছে তাহলে সিরিয়াস হবে, সিভিয়ার হবে এবং লং লাস্টিং। আর কমন কোল্ড কিন্তু লং লাস্টিং নয় এবং এতটা সিভিয়ারও নয়। এনিওয়ান ক্যান বিকাম সিক উইথ দ্য ফ্লু, বাট সাম পিপল হ্যাভ এ higher risk for the infection. তাহলে anyone can become the sick with the flu. যদি কেউ ফ্লুতে আক্রান্ত হয়, some people have a higher risk for infection. তার একটা ইনফেকশনের একটা রিস্ক থেকে যায়। This includes children under the age of 5 and adult age above 65 and older. 75 বছরের উপরে, 65 বছরের উপরে এবং 5 বছরের নিচে, তাদের মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। দি রিস্ক of the flu also increase if you have weakened immune system or chronic condition such as, কি বলছে, যদি আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে, আর হচ্ছে কিছু মানুষের কিছু ক্রনিক
কন্ডিশন থাকে, শ্বাস, যেমন হার্ট ডিজিজ, হার্টের কোনো সমস্যা, কিডনি ডিজিজ, কিডনির সমস্যা, আর ডায়াবেটিস। ডায়াবেটিসের আমরা জানি দুই ধরনের ডায়াবেটিস আছে, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। আমরা পরবর্তীকালে টাইপ 1 ডায়াবেটিস কি, টাইপ 2 ডায়াবেটিস কি এই নিয়ে আলোচনা করব। তাহলে এখানে রিস্ক ফ্যাক্টর কাদের হচ্ছে? যাদের হার্ট ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, বোথ টাইপ 1 অ্যান্ড টাইপ 2। আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু একই বিষয়ে আমরা দেখেছি যে তাদের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে, হার্ট ডিজিজ যাদের আছে, যাদের কিডনি ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে। তাহলে এখানে ফ্লু ক্ষেত্রেও কিন্তু একই বিষয় থাকছে। এবার আসা যাক, হোয়াট আর দ্য সিমটমস অফ দ্য ফ্লু। দ্য সিমটমস অফ দ্য ফ্লু কি? ফ্লুর লক্ষণটা কি? ইন দ্য বিগিনিং the flu can mimic a common cold. In the beginning, the flu can mimic a common cold. অর্থাৎ এটা শুরু হয়, মিমিক বলতে হচ্ছে নকল, ডুপ্লিকেট, ঠিক হুবহু একই রকম, কমন কোল্ডের মতো হুবহু একই জিনিস যে শুরু হয়। আর্লি সিমটমস মে ইনক্লুড, প্রাথমিক পর্যায়ে যে লক্ষণগুলো আমরা পাব, সেই প্রাথমিক পর্যায়ের লক্ষণগুলো হচ্ছে থ্রোট সোর, গলা একটা ক্ষত অনুভূতি, স্নিজিং, হাঁচি দেওয়া, রানি নোজ, নাক দিয়ে জল পড়া, এই লক্ষণ হচ্ছে আর্লি স্টেজে। সিমটমস অফেন worse as the virus progress and can include, যখন ভাইরাসটা প্রোগ্রেস করে তখন আরো কিছু নতুন সিমটমস দেখা যায়, সেটা হচ্ছে ফিভার, ফিভার দেখা যায়, আর কি মাসকুলার পেন, আর কি চিলিনেস, অর্থাৎ শীত শীত ভাব, সোয়েটিং, ঘাম হওয়া, আর কি হেডেক, মাথার যন্ত্রণা, আর কি ড্রাই কাপ, আর হচ্ছে নজাল কনজেনশন, ফ্যাটিক, উইকনেস। আমরা করোনা ভাইরাস নিয়ে যখন আলোচনা করেছিলাম, একেবারে হুবহু এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা দেখেছিলাম। তাহলে ভাইরাল ইনফেকশনে কমন এই সমস্ত সিমটমসগুলো আসে। The flu does not usually require a doctor's visit. এই ফ্লুর ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু ডাক্তারের দরকার হয় না। Symptoms often improve with home treatment in about a week. এক সপ্তাহখানিক বাড়িতে টোটকা টাটকি এটা সেটা খেলে কমে যায়। You can relieve symptoms with over the counter cold and flu medication. আমাদের যে সমস্ত কমন যে সেই যে সিস্টেমে হোক, অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, কমন কোল্ড অ্যান্ড ফ্লুর যে মেডিকেশন, যে মেডিসিনগুলো আছে সেগুলো দিলেই এগুলো সেরে যায়।
it's also important to get lot of rest and drinks plenty of fluid. সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? টোটাল রেস্ট নিতে হবে, আর হচ্ছে প্রচুর পরিমাণে জল অথবা লিকুইড ফ্লুইড জাতীয় জিনিস খেতে হবে। এটা আমাদের করতে হবে। However, some people are more likely to develop complication from the flu. যদি কারো কারো কোনো রকম এই কমপ্লিকেশনের ডেভেলপ করে, if you or your child is one of these high risk group, seek medical attention as soon as you suspect the flu. যদি তার রিস্ক ফ্যাক্টরের দিকে এগোয় তখন আমাদের কি করতে হবে? আমাদের যদি ফ্লু সাসপেক্ট করি তাহলে আমাদের সেটা সিরিয়াসভাবে নিয়ে সেভাবে চিকিৎসা করতে হবে। হাই রিস্ক গ্রুপ ইনক্লুড দোজ হু আর, কারা হাই রিস্কের মধ্যে থাকছে? আন্ডার 2 years old, 2 বছরের নিচে যারা, আর হচ্ছে 65 ইয়ার্সের অ্যাবভ 65 ইয়ার্স, 65 ইয়ারের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে হাই রিস্ক ফ্যাক্টর কাজ করছে। আর কাদের? প্রেগনেন্ট or have recently given birth, যে সমস্ত মহিলারা বা মায়েরা প্রেগনেন্ট এবং যাদের খুব রিসেন্ট বাচ্চা হয়েছে, প্রসব হয়েছে, তাদের ক্ষেত্রে এটা হাই রিস্কের। আরেকটা আছে 18 বছর বয়সের যে সমস্ত মানে পুরুষ মহিলা আছে যারা নাকি অ্যাসপিরিন জাতীয় ওষুধ খায় বা স্যালিসাইলিক কন্টেইনের যে সমস্ত ওষুধ খায় তাদের ক্ষেত্রে এটা হাই রিস্কের আছে। আর কি? হ্যাভ এ ক্রনিক কন্ডিশন সাচ এ ডায়াবেটিস, অ্যাজমা, হার্ট ডিজিজ অথবা HIV। তাহলে আর কাদের রিস্ক ফ্যাক্টর আছে? যাদের ডায়াবেটিস আছে, অ্যাজমা আছে, হার্ট ডিজিজ আছে। আর HIV কাকে বলে জানেন? HIV কেউ বলতে পারবেন SIVটা কি? না না না, হ্যাঁ 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 ঠিক আছে, এই এইডস হলে আর কি, এইডস হলে ওটা ইমিউনিটি, হ্যাঁ হ্যাঁ ইমিউনিটি নষ্ট হয়। আচ্ছা, লিভিং ইন এ নার্সিং হোম অর কেয়ার ফেসিলিটি, যারা নার্সিং হোম বা কেয়ার ফেসিলিটিতে থাকে তাদের ক্ষেত্রে। তাহলে কমপ্লিকেশন অফ দ্য ফ্লু, ফ্লুতে কমপ্লিকেশনটা কি হয়? মোস্ট পিপুল রিকভার ফ্রম দ্য ফ্লু উইদাউট কমপ্লিকেশন। তাহলে বেশিরভাগ লোকেই উইদাউট কমপ্লিকেশনে থাকে, বাট সামটাইমস এ সেকেন্ডারি ইনফেকশন ক্যান ডেভেলপ। কখনো কখনো সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, সাচ অ্যাজ, যেমন হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ইয়ার ইনফেকশন। এগুলোর ক্ষেত্রে কখনো কখনো কমপ্লিকেশন দেখা দিতে পারে। যাই হোক, আমরা তাহলে এবার আসা যাক আমাদের, আমরা ফ্লু কি মোটামুটি একটা আইডিয়া করলাম। এবার আমাদের যে মূল যে প্রতিপাদ্য বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ঠিক করেছিলাম, সেটা হচ্ছে ব্লাড ফ্লু। তাহলে ব্লাড ফ্লু কাকে বলে? তাহলে আমরা ফ্লু কাকে বলে বুঝতে পারলাম যে ফ্লু ওয়ান টাইপ অফ
মানে কমন কোল্ডের মতো সিমটমসগুলো আসে। সেই সিমটমসগুলো বিশেষ করে লাংসে এফেক্ট হয়, তার নাক দিয়ে সিক্রেশন হয় ইত্যাদি ইত্যাদি, থ্রোট পেন হয় ইত্যাদি। তাহলে ব্লাড ফ্লো অলসো কল্ড অ্যারিবিয়ান ইনফ্লুয়েঞ্জা। আপনারা ইনফ্লুয়েঞ্জার নাম জেনেছেন, ইনফ্লুয়েঞ্জা জানেন যে ইনফ্লুয়েঞ্জা ওয়ান টাইপ অফ ফ্লু। তা ইনফ্লুয়েঞ্জা হলে কি হয়, গা হাত পা ব্যথা হয়, জ্বর জ্বর ভাব আসে, জ্বর আসে, তারপরে গলা ব্যথা করে, এই সমস্ত লক্ষণগুলো হয়। তাহলে ব্লাড ফ্লু হচ্ছে এক ধরনের ইনফ্লুয়েঞ্জা। সেই ইনফ্লুয়েঞ্জা অনেক রকম টাইপের ইনফ্লুয়েঞ্জা আছে। তাহলে ব্লাড ফ্লু হচ্ছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জাকে বলা হয় ব্লাড ফ্লু। ইজ এ ভাইরাল ইনফেকশন, এটা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন দ্যাট ক্যান ইনফেক্ট নট অনলি বার্ডস, যেটা ইনফেক্ট করে, যেটা আক্রান্ত হয় শুধু পাখি জাতীয় জিনিসের নয়, শুধু পাখি না, বাট অলসো হিউম্যান অ্যান্ড আদার্স অ্যানিমেলস। শুধু পাখি না, পাখি ছাড়া মানুষ অথবা অন্য জীবজন্তু কিন্তু আক্রান্ত হয়। মোস্ট ফর্ম অফ দ্য ভাইরাস আর রেস্ট্রিক্টেড টু বার্ড, অর্থাৎ পাখি জাতীয় জিনিসের উপরে বেশি করে রেস্ট্রিক্টেড থাকে। এর কারণটা হচ্ছে, এই রোগের উৎস বা কারণটা কি? কারণটা হচ্ছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন H5N1 বলে একটা ভাইরাস। সেই ভাইরাস হচ্ছে রুট কজ অফ দ্য ডিজিজ। H5N1 is the most common form of blood flu. এটা একটা কমন ফর্মে আছে। It's deadly to bird and can easily affect human and others animal that come in contact with a carrier। কি হচ্ছে, মারাত্মকভাবে ডেডলি ইনফেক্টেড যে সমস্ত বার্ড, যে সমস্ত পাখি, তার যদি কন্টাক্টে আসে তখন এটা এফেক্ট হয়। সেটা এফেক্ট হতে পারে হিউম্যান, হতে পারে আদার অ্যানিমেলস, হতে পারে দ্যাট ক্যান ইন কন্ট্যাক্ট উইথ দ্য ক্যারিয়ার, সেটা সে ক্যারিয়ার হিসাবে বহন করে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আপনারা জানেন, ওর নাম শুনেছেন, দ্যাট মিনস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে ট্রাস্টেড সোর্স। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশ্বাসযোগ্য উৎস। তারা এটা আইডেন্টিফাইড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা তারা বলেছেন H5N1 was first discovered in human in 1997। এটা প্রথম মানুষের মধ্যে প্রাদুর্ভাব ঘটে 1997 সালে, and has killed nearly 60% মানে মানুষ মারা যায়। এটাও ট্রাস্টেড সোর্স অফ দোজ ইনফেক্টেড, যে বিশ্বাসযোগ্য যে উৎস থেকে জানা গেছে 60% মারা গেছে। কারেন্টলি দি ভাইরাস ইজ নট নোন টু স্প্রেড ভায়া হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট। আমরা বর্তমানে জেনেছি সেটা হচ্ছে এটা হিউম্যান টু হিউম্যান, মানুষ থেকে মানুষের সংক্রমণ হয় না। ইজ নট নোন টু স্প্রেড ভায়া
human to human contact till some expert worry কিছু এক্সপার্ট যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের যে উদ্বেগ that H5N1 may possess a risk of becoming a pandemic threat to humans কি বলছে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের যে একটা ধারণা বা উদ্বেগ উৎকণ্ঠা সেটা হচ্ছে it may possess a risk of becoming a pandemic threat to humans অর্থাৎ অতিমারী বা মহামারী আকারে এটা একটা থ্রেটিং অর্থাৎ অতিমারী বা মহামারী হিসাবে এটা দেখা দিতে পারে এটা হচ্ছে এক্সপার্টদের ধারণা আচ্ছা এবার আমরা আলোচনা করব হোয়াট আর দ্য সিমটমস অফ বার্ড ফ্লু ব্লাড ফ্লুর কি কি লক্ষণ আছে হোয়াট আর দ্য সিমটমস আমরা ফ্লুর সিমটমস নিয়ে এর আগে আলোচনা করেছি এবার আমরা বার্ড ফ্লুর সিমটমস নিয়ে আলোচনা করব তা সিমিলারিটি একই রকম হবে ইউ মে হ্যাভ অ্যান H5N1 infection if you experience typical flu-like symptoms such as অর্থাৎ সাধারণ যে ফ্লু বা কমন কোল্ডের মতো লক্ষণগুলো আসবে such as যেমন প্রথম হচ্ছে কাপ কাশি থাকবে ডায়রিয়া অর্থাৎ লুজ মোশন রেসপিরেটরি ডিফিকাল্টিস শ্বাসজনিত কষ্ট ফিভার জ্বর থাকবে আচ্ছা আর কি হেডেক থাকবে মাসকুলার পেন থাকবে আর হচ্ছে ম্যালেইস মানে জ্বর ভাব অসুস্থ বোধ এই সমস্ত থাকবে রানি নোজ নাক দিয়ে জল পড়বে থ্রোট পেন গলা একটা ব্যথা থাকবে ইফ ইউ আর এক্সপোজড টু বার্ড ফ্লু ইউ শুড নোটিফাই স্টাফ বিফোর ইউ অ্যারাইভ at the doctor's office or hospital আমরা এই করোনা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু আমরা যেই বিষয়গুলো লক্ষ্য করেছিলাম অর্থাৎ সেখানে কোনো কন্ট্যাক্টে যাওয়া এই সমস্ত চলবে না আর হসপিটালে ভিড়ের মধ্যে যাওয়া যাবে না অ্যালার্টিং দেম ahead of time will allow them to take precautions to the protect staff and other patients before caring for you অর্থাৎ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে কাদের প্রোটেক্ট স্টাফ কোনো অর্গানাইজেশনের যে সমস্ত স্টাফ আছে তাদের প্রোটেক্ট করতে বলা হয়েছে অ্যান্ড আদার্স পেশেন্ট বিফোর কেয়ারিং ফর ইউ অর্থাৎ অন্যান্য এফেক্টেড পেশেন্ট যারা আছে তাদের থেকে একটু ক্লোজ কন্ট্যাক্টে না যেতে বলা হয়েছে What causes bird flu? Bird flu কারণটা কি? Although
there are several type of বার্ড ফ্লু, অনেক ধরনের বার্ড ফ্লু আছে। তা H5N1 was the first avian influenza virus to infect human। তা অনেক রকম বার্ড ফ্লু আছে, সব বার্ড ফ্লুতে আমাদের এফেক্ট হয় না। যে বার্ড ফ্লুগুলোর মধ্যে H5N1 ভাইরাস এফেক্টেড আছে, সেই এফেক্টেড কোনো পাখি, দ্যাট মে বি পায়রা, দ্যাট মে বি হাঁস, দ্যাট মে বি মুরগি, এই সমস্ত জিনিস তাদের থেকে মানুষের মধ্যে ইনফেকশনটা হয়। দি ফার্স্ট ইনফেকশন occurred in Hong Kong 1997। প্রথম আত্মপ্রকাশ ঘটে হংকংয়ে বার্ড ফ্লু। দি আউটব্রেক ওয়াজ লিঙ্কড টু হ্যারিং ইনফেক্টেড পোল্ট্রি। এটা পোল্ট্রি থেকে, যেখানে মুরগির চাষ হয়, সেখান থেকে এটা ইনফেক্টেড হয়েছিল। H5N1 occur naturally in the wild waterfowl। এবার হচ্ছে যে H5N1 কি করে এলো, তা বিজ্ঞানীরা দেখেছে ইন ওয়াইল্ড ওয়াটারফল, অর্থাৎ বন্য কিছু পাখি, বন্য পাখি, যে পাখিগুলো জলে বাস করে, যে পাখিগুলো জলে বাস করে সেই পাখিগুলো প্রথম আক্রান্ত হয়েছিল, সেখান থেকে এটা উৎপত্তি। বাট ইট ক্যান স্প্রেড ইজিলি টু ডোমেস্টিক পোল্ট্রি। But it can spread easily to domestic poultry। ডোমেস্টিক পোল্ট্রি, যেখানে ওই হাঁস মুরগির চাষ হয়, তা সেখানে থেকে এরা স্প্রেড করে। দিস ডিজিজ ইজ ট্রান্সমিটেড টু হিউম্যান থ্রু কন্ট্যাক্ট উইথ দি ইনফেক্টেড বার্ড, feces, nozzle, soreness, or secretion from the mouth or eyes। অর্থাৎ এটা ট্রান্সমিটেড হয়, সংক্রামিত হয় টু হিউম্যান, মানুষের আক্রান্ত থ্রু কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড বার্ড। যে পাখি জাতীয় প্রাণী, পাখি জাতীয় প্রাণী, যেটা হাঁস মুরগি পায়রা এই সমস্ত পাখি জাতীয় প্রাণী, তাদের যে মল আছে, তাদের নজল সিক্রেশন আছে, সিক্রেশন ফ্রম দ্য মাউথ, অথবা মুখ থেকে যে সিক্রেশনটা হয়, অথবা চোখ থেকে যে সিক্রেশন হয়, এগুলো অর্থাৎ পোলট্রিতে এই সমস্ত প্রাণীগুলো হাত দিয়ে নাড়াচাড়া করা হয়, সেখান থেকে ইনফেকশনটা হয়। Consuming properly cooked poultry or eggs
from the infected birds does not transmit the bird flu। তাহলে এর প্রিভেনশন হিসাবে আমরা যেটা করব সেটা হচ্ছে পোলট্রি যে মাংসগুলো বা ডিমগুলো ভালো করে বয়েল যদি না হয় তাহলে এটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। But eggs should never be served running, অর্থাৎ ডিমগুলো কখনই ডিমের গায়ে কোনো ক্লেট থাকলে সেটা করা যাবে না, খাওয়া যাবে না। মিট ইজ কনসিডার্ড সেফ ইফ ইট ইজ বেন cooked to an internal temperature। সেটা যদি খুব বেশি তাপমাত্রায় যদি সে মাংসটা সেদ্ধ না হয় তাহলে খুব রিস্ক আছে, সেখানে আমাদের বেশি তাপমাত্রা দিয়ে ওটাকে করতে হবে। What are bird flu risk factor? ব্লাড ফ্লু রিস্ক ফ্যাক্টর কখন হয়? সেই রিস্ক ফ্যাক্টরটা হয় যে H1N1 has the ability to survive for extended periods of times, অর্থাৎ the ability to survive এটা পরিবেশন হয় ফর এক্সটেন্ডেড সামগ্রিকভাবে পিরিয়ড অফ দ্য টাইম, একটু সময় নিয়ে। বার্ডস ইনফেক্টেড উইথ H5N1 কন্টিনিউ টু রিলিজ দ্য ভাইরাস ইন ফেসেস অ্যান্ড স্যালাইভা ফর as long as 10 days। তাহলে এই পাখিগুলোর যদি তার স্যালাইভা অর্থাৎ লালা মল 10 দিনের বেশি রাখা হয় এবং তার টাচিং কন্টেন্ট সারফেস ক্যান স্প্রেড দি ইনফেকশন, এবং তার সংস্পর্শে যে সমস্ত ভেসেলগুলো ব্যবহার করা হয়, যে পাত্রগুলো ব্যবহার করে, সেই দূষিত পাত্রের সংস্পর্শে এলেও কিন্তু তার ইনফেকশন হতে পারে। ইউ মে হ্যাভ এ গ্রেটার রিস্ক টু কন্ট্যাক্টিং H5N1 if you are a poultry farmer। কাদের রিস্ক বেশি থাকছে? যারা হচ্ছে পোলট্রি ফার্মার, যারা পোলট্রি চাষ করে তাদের ক্ষেত্রে। আর কাদের? এ ট্রাভেলার ভিজিটিং এফেক্টেড এরিয়া, কেউ যদি কোনো এফেক্টেড এরিয়াতে ভিজিট করে বা বেড়াতে যায় তাহলে তাদের হওয়ার সম্ভাবনা থাকে। এক্সপন্ড ইন ইনফেক্টেড বার্ডস, অর্থাৎ কোনো ইনফেক্টেড পাখি সংস্পর্শে এলে। সামওয়ান হু ইটস আন্ডার কুক পোলট্রি অর এগস, যদি কেউ কম সেদ্ধ করা পোলট্রির মাংস খায় বা ডিম খায়। এ হেলথ কেয়ার ওয়ার্কার ক্যারিং ফর ইনফেকশন পেশেন্ট, যদি অর্থাৎ চিকিৎসারত কোনো রোগীর সংস্পর্শে যদি কেউ হেলথ কেয়ার ওয়ার্কাররা যদি যায় সেখানে তার একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এ হাউসহোল্ড মেম্বার্স অফ এ ইনফেক্টেড পারসন, একই বাড়িতে যদি
মানে ইনফেক্টেড পার্সন থাকে সেখানে তার হওয়ার সম্ভাবনা থাকে। তা আজকে বিভিন্ন কারণে আজকে মুডটা খুব একটা ভালো নেই। তা আমরা আর পরবর্তী অধ্যায়টা আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করছি।